আপনারা ইউটিউবে শর্টস এবং ভিডিও আপলোড করছেন কিন্তু কোনো ধরনের কোনো ভিউ আসছে না বা জিরো ভিউজ প্রবলেমটা কিন্তু থেকেই যাচ্ছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো আজকে কথাবার্তা বলবোই ইউটিউবের ভিডিও ভিউজ নিয়ে বা শর্ট ভিউজ নিয়ে। এটা হতে পারে আপনার নতুন চ্যানেল অথবা পুরাতন চ্যানেল, দুইটার ক্ষেত্রেই কিন্তু একই বিষয়ে কাজ করে বা একই সিস্টেমেই কাজটা করে থাকে আর কি। তো মূলত দেখেন, আপনারা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন বা একটা ইউটিউব চ্যানেল ওপেন করেন, তো সেটার জন্য কিন্তু অনেকে দেখা যায় যে একটা ওল্ড মেইল ইউজ করে, জিমেল। আবার দেখা যায় যে অনেকে একদম নিউ একটা জিমেল ইউজ করে। তো আমি রিকমেন্ড করি সবসময়, যদি আপনারা একদম নতুন চ্যানেল খুলেই ভিডিও আপলোড করতে চান, তাহলে কিন্তু এটার জন্য আপনাকে নতুন একটা জিমেল ক্রিয়েট করতে হবে। তো নতুন একটা জিমেল ক্রিয়েট করার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে আপনি শুধু অ্যাকাউন্ট ইউটিউবের একটা চ্যানেল ক্রিয়েট করলেই কিন্তু আপনি যে ভিউজ পেয়ে যাবেন এরকম না। তো আপনি যদি সঠিকভাবে ইউটিউব একটা চ্যানেল ওপেন না করতে পারেন বা একটা চ্যানেল আপনি ক্রিয়েট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ভিউজ পাবেন না, আপনার ভিডিওতে হোক বা শর্টসে হোক। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উপায়ে আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো না চ্যানেল ক্রিয়েট করা। তো আমি কথাগুলো বলবো যে কাজের জন্য আপনার জিরো ভিউজ প্রবলেমগুলো আসে বা ভিডিওতে ভিউজ আসে না বা খুবই কম ভিউজ আসে। তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আর চ্যানেল ক্রিয়েশন নিয়ে আমি ভিডিও তৈরি করব। এটা আস্তে আস্তে আমি ইউটিউব মার্কেটিং নিয়ে যখন ভিডিও করা শুরু করব, তখন ইউটিউব ক্রিয়েশন থেকে শুরু করে এসইও এবং মনিটাইজেশন পর্যন্ত আপনাদেরকে আমি নিয়ে যাব। মানে একদম প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি পর্যন্ত আমি আপনাদেরকে সব কিছুর একটা গাইডলাইন দিয়ে দেব। এটা আস্তে আস্তে আমার চ্যানেলে আপনারা পাবেন, যদি আপনারা আমার সঙ্গেই থাকেন আর কি। ওকে, তো দেখেন, যখন আপনারা একটা নতুন চ্যানেল ওপেন করবেন, ওপেন করার পরেই কিন্তু চলে আসে ক্যাটাগরি। হ্যাঁ, তো আপনারা কোন ক্যাটাগরিতে ভিডিওটা করবেন। ধরেন যে আপনি ফানি ভিডিও করবেন, তো আপনার ইউটিউবে ক্যাটাগরি কিন্তু ফান দিতে হবে বা এন্টারটেনমেন্ট। তো ফানটা আসলে আপনারা পাবেন না, তো ক্যাটাগরি হিসেবে কিন্তু আপনাকে এন্টারটেনমেন্টটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আর ধরেন আপনি এন্টারটেনমেন্টটা সিলেক্ট করলেন, এন্টারটেনমেন্ট সিলেক্ট করার পরে আপনি ওই চ্যানেলে যদি আপনি দেখলেন যে আপনি চ্যানেলটা খুললেন ফান ভিডিওর জন্য, কিন্তু আপনি ফান ভিডিও এখানে আপলোড করছেন, সাথে আবার টেক রিলেটেড ভিডিও আপলোড করছেন, তাহলে যেটা হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা রিচ ওইভাবে করবে না। হ্যাঁ, তো আপনাকে চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজই কিন্তু আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। তারপরে চ্যানেল ট্যাগস। ধরেন আপনি চ্যানেলটা খোলেন ফানের উপরে, কিন্তু আপনি ট্যাক্স বসালেন টাকা ইনকামের উপরে বা ইউটিউবিংয়ের উপরে বা টেক রিলেটেড যে ট্যাগগুলো, এইগুলো ইউজ করে থাকে অনেকে। তো এটা কিন্তু করা যাবে না। আপনি যদি ফান ভিডিওর উপরে ভিডিও করতে চান বা আপনার ভিডিও যে ক্যাটাগরির, ঠিক ওই ক্যাটাগরি চ্যানেলে আপনার ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, আর চ্যানেলে কোনোভাবেই ক্যাটাগরি ছাড়া ভিডিও আপলোড করা যাবে না। ধরেন আপনি ফান ভিডিওর ক্যাটাগরিটা আপনি নিয়েছেন, মানে এন্টারটেনমেন্ট, তো ওইখানে কিন্তু আপনার এন্টারটেনমেন্ট জাতীয় ভিডিওগুলো আপনাকে আপলোড করতে হবে। সেখানে যদি আপনি দেখান যে আপনি একটা মোবাইল রিভিউ করতেছেন বা দেখা যাবে যে আপনি কোনো টেক রিলেটেড কন্টেন্ট তৈরি করতেছেন, তাহলে কিন্তু আপনার ভিউজ আসবে না, ভিউজ ডাউন হয়ে যাবে, এমনকি চ্যানেলটাও আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। কারণ আপনার ক্যাটাগরি আপনার এন্টারটেনমেন্ট। তো আপনার এন্টারটেনমেন্ট ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি এন্টারটেনমেন্ট আপলোড না করেন বা কোনো ফান ভিডিও আপনি আপলোড না করেন, তাহলে যেটা হবে, আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন, ওই টেক রিলেটেড ভিডিওটা কিন্তু যখন যারা ফান পছন্দ করে তাদের কাছে চলে যাবে, যেহেতু আপনার চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে কিন্তু ফান দিয়ে বা এন্টারটেনমেন্ট দিয়েই। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ভিডিওটা যখন
আপনার এন্টারটেনমেন্টের ভিডিওটা চলে যাবে হচ্ছে দেখা যাচ্ছে যে যখন টেক রিলেটেড হচ্ছে মানে হচ্ছে লোকজনের কাছে, বা আপনি টেক রিলেটেড ভিডিও করলেন চলে গেল হচ্ছে দেখা যায় যে যারা হচ্ছে ফান পছন্দ করে, এরকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার ভিউটা কোনোভাবেই আসবে না। তো যে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন ঠিক ওই ক্যাটাগরির ভিডিওই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে, সুন্দরভাবে একটা ভালো একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে আপনার যে কোনো বিষয়ের উপরে হতে পারে। ধরেন আপনি ফানের উপরে করলেন, সেক্ষেত্রে আপনার ক্যাটাগরিটাও কিন্তু ফান দিতে হবে। টেকের পরে হচ্ছে যদি আপনি চ্যানেলটা ক্রিয়েট করেন তো আপনাকে কিন্তু টেক ভিডিওগুলোই আপলোড করতে হবে। তো এটা হচ্ছে প্রথম কাজ, যে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন। চ্যানেল ক্রিয়েট করে হচ্ছে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, এটা শর্ট ভিডিও হতে পারে অথবা হচ্ছে ব্রড ভিডিও বা লং ভিডিও যেটাই বলেন ওইটা হতে পারে। এরপরে হচ্ছে যেটা থাকে যে আপনি ভিডিও আপলোড করবেন কিভাবে, তো এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি, বাট এখন হচ্ছে আমি জাস্ট বলে রাখছি যে হচ্ছে ভিউজ না আসার কারণগুলো কি কি। হ্যাঁ, তো দেখেন আপনি হচ্ছে আপনার ইউটিউব হচ্ছে চ্যানেলে ভিডিওটা বা হচ্ছে একটা শর্ট আপলোড করবেন, শর্টস। তো সেটা হচ্ছে আপনি ধরেন আপলোডও করে ফেললেন। ধরেন আপনি হচ্ছে একটা ফানি ভিডিও আপলোড করলেন। আপনার চ্যানেলটা যেহেতু আপনি ক্রিয়েট করেছেন ফানি ভিডিও আপলোড করার জন্য, সেখানে আপনি একটা ফানি শর্টস বা একটা ভিডিও দিবেন। তো ধরেন আপনি ভিডিওটা আপলোড করতে গেলেন বা আপলোড করলেনও, করার পরে এখানে কিন্তু হচ্ছে আপনাকে কিছু ট্যাগ বসাতে হবে, ট্যাগ অপশন থাকবে। তো ওইখানে হচ্ছে আপনি যদি ফানি ভিডিও না লিখে হচ্ছে টিউটোরিয়াল দেন, টিউটোরিয়ালের কোনো ট্যাগ ইউজ করেন বা টেক রিলেটেড কোনো ট্যাগ ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু হচ্ছে যারা ফানি ভিডিওটা পছন্দ করে তাদের কাছে কিন্তু যাবে না। তো ওই ভিডিওটা চলে যাবে হচ্ছে যারা হচ্ছে টেক রিলেটেড হচ্ছে কন্টেন্ট পছন্দ করে তাদের কাছে। তো তারা কিন্তু যেটা করবে, আপনার ভিডিওটা কিন্তু কখনো তারা ভিউজ করবে না, মানে ভিউ করবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আপনার রাইট অডিয়েন্সের কাছে না গিয়ে হচ্ছে অন্যান্য অডিয়েন্সের কাছে চলে যাবে। দেখা যাচ্ছে যে আপনি ফান ভিডিও করলেন কিন্তু চলে গেল হচ্ছে আপনার টেক রিলেটেড হচ্ছে অডিয়েন্সের কাছে। তো তাহলে কি হবে, তাহলে কিন্তু হচ্ছে আপনার কোনো ভিউজ আসবে না, বা হচ্ছে ওইটা আরও মানে ইউটিউব কিন্তু আপনাকে ইমপ্রেশন দিবে, ইমপ্রেশন অনুযায়ী যদি আপনার ভিউজ না আসে ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যেটা করতে হবে, ট্যাগগুলো খুব ভালোভাবে দিতে হবে। ট্যাগটা কিন্তু মানে একদিক দিয়ে গুরুত্বপূর্ণ না, আবার আরেক দিক দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো ট্যাগটাও কিন্তু নতুন চ্যানেলের জন্য ট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে কিন্তু ট্যাগটা অবশ্যই আপনাকে যে কন্টেন্ট মানে হচ্ছে যে রিলেটেড কন্টেন্ট, ঠিক ওই রিলেটেড কন্টেন্টের উপরে কিন্তু আপনাকে ট্যাগগুলো দিতে হবে। এমনকি হচ্ছে আপনার চ্যানেলে যে ট্যাগগুলো আপনি ইউজ করেছেন, চ্যানেলটা খোলার সময় চ্যানেল ট্যাগ, হ্যাঁ ভিডিওস ট্যাগ এবং হচ্ছে চ্যানেল ট্যাগ কিন্তু দুইটা আলাদা বিষয়। হ্যাঁ, চ্যানেল ট্যাগ হচ্ছে শুধুমাত্র একবারই হচ্ছে ব্যবহার করতে হয়, আর ভিডিও ট্যাগস হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী হচ্ছে ট্যাগসগুলো মানে ট্যাগগুলো ইউজ করতে পারবেন আপনি। আর যেটা চ্যানেল ট্যাগ কিন্তু হচ্ছে বারবার কেউ চেঞ্জ করে না। তো চ্যানেল যে ট্যাগগুলো দিবেন ওই ট্যাগগুলো কিন্তু হচ্ছে ভিডিওসের মধ্যে হচ্ছে কয়েকটা আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার চ্যানেলের নামটা আপনি দিতে পারেন, বা হচ্ছে অন্যান্য যে ট্যাগগুলোর উপরে আপনি হচ্ছে আপনার ভিডিওটা র্যাঙ্ক করাতে চান সেই ট্যাগগুলো কিন্তু আপনি আপনার সব ভিডিওর ভিতরেই আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হয় না এক্ষেত্রে। এরপরে হচ্ছে যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে থাম্বনেল। হ্যাঁ, তো আপনাদের কিন্তু হচ্ছে অবশ্যই ভালো মানের একটা থাম্বনেল দিতে হবে, কারণ হচ্ছে কথায় আছে প্রথমে দর্শনধারী এরপরে কিন্তু গুণবিচারী। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই কিন্তু ভালো মানের একটা থাম্বনেল আপনাদেরকে তৈরি করতে হবে। থাম্বনেল তৈরি করে হচ্ছে সেই থাম্বনেলটা আপনাদের ওই ভিডিওসে বা হচ্ছে শর্টসে আপনাদের ইউজ করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ভিডিওসের জন্য কিন্তু যেটা টাইটেলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি হচ্ছে যদি টাইটেলটা হচ্ছে ভালো করে না দিতে পারেন তো সেক্ষেত্রেও কিন্তু ভিউজ না আসার সম্ভাবনা অনেক বেশি থেকে থাকে। হ্যাঁ, তো সবথেকে যে বড় যে বিষয়গুলো সেটা হচ্ছে প্রথমে একটা চ্যানেল যেটা আপনার ক্রিয়েট করতে হবে, এটা সঠিক উপায়ে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেলের হচ্ছে চ্যানেল ট্যাগগুলো আপনাকে ভালো করে দিতে হবে, ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে ভিডিও আপলোড করতে হবে, এবং হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রতিদিন হচ্ছে একই টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি প্রতিদিন আপনি না পারেন, ধরেন সপ্তাহে আপনি 2টা ভিডিও আপলোড করলেন, তো আপনাকে কিন্তু যে টাইমে আপনি ভিডিও আপলোড করেন
ঠিক ওই টাইমে ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তো এটা হচ্ছে করলে হবে কি, যদি আপনি একই সেম টাইমে ভিডিও আপলোড করেন তাহলে যেটা হয়, ধরেন আপনার হচ্ছে 100 জন সাবস্ক্রাইবার আছে, তো তারা কি জানবে যে আপনি হচ্ছে রাত 7টার সময় বা হচ্ছে সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করেন। তো তখন কিন্তু হচ্ছে তারা আপনার ভিডিওর জন্য ওয়েট করবে, যে তারা জানে যে আপনি এই টাইমটায় ভিডিও আপলোড করেন। হ্যাঁ, তো সেটাও কিন্তু হচ্ছে আপনার ভিউজের জন্য খুব ভালো হচ্ছে একটা কাজ করে, যে সঠিক টাইমেই হচ্ছে ভিডিওটা আপলোড করতে হবে, বা হচ্ছে আপনি যে টাইমটায় হচ্ছে দেখবেন যে ছাড়তে পারবেন ভিডিও বা আপলোড করতে পারবেন, ঠিক ওই টাইমে কিন্তু আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। যদি আপনি 7টার সময় ছাড়েন, প্রতিদিন আপনাকে 7টার সময় ভিডিওটা আপলোড করতে হবে আপনার চ্যানেলে। আর হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি, বা হচ্ছে নতুন যারা হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, তারা যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে ভিডিওটা আপলোড করে কিন্তু নিজেদের ভিডিওটা নিজেরা দেখা শুরু করি। তো এইটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। এটা করলে কিন্তু হচ্ছে আপনার ভিডিওটা রিচ করবে না, প্লাস হচ্ছে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে। তো ফ্রিজ যেটা হয়, এটা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যায় চ্যানেলটা। এবং হচ্ছে যারা হচ্ছে দেখবেন যে নতুন থেকে শুরু করে পুরাতন ইউটিউবাররা, হ্যাঁ, তো পুরাতন ইউটিউবাররা হচ্ছে যেটা করে থাকে, তাদের ভিউজ কেন আসে না, ধরেন চ্যানেল একটা খুলছে, চ্যানেল খোলার পরে হচ্ছে দেখবেন যে চ্যানেলের ট্যাগ ঠিক নেই, তারপরে হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ কোনো ভিডিও থাকে না, বা হচ্ছে একদিন হচ্ছে মাসে একটা ভিডিও আপলোড করলো আর 6 মাসে কোনো ভিডিও নেই। তো তাদের চ্যানেল কিন্তু দেখবেন যে আস্তে আস্তে ফ্রিজ হয়ে যায় এবং হচ্ছে ভিউজ থাকে না, চ্যানেলটি ডাউন হয়ে যায়। তো ইউটিউব কি চাই? ইউটিউব চাই কিন্তু হচ্ছে কন্টেন্ট, আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট যদি আপনি ইউটিউবকে দিতে পারেন, ইউটিউব অবশ্যই কিন্তু হচ্ছে আপনাকে ভিউজ দিয়ে দিবে। আরেকটা বিষয় আছে যেটার জন্য আসলে হচ্ছে ভিউজটা কমে যায়, সেটা হচ্ছে ইউটিউব আপডেট। তো ইউটিউব আপডেটের কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিউজ কিন্তু কমে যায়। তো আপডেট ঠিক হয়ে গেলে ভিউজটা আবার আস্তে আস্তে হচ্ছে আসা শুরু করে। তো সেক্ষেত্রে কোনো প্যারা নেওয়ার মানে দরকার নেই। তো ইউটিউব চায় যে হচ্ছে ভালো কন্টেন্ট এবং হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট। তো আপনারা যদি এটা দিতে পারেন এবং হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভিডিও দিতে পারেন, প্লাস হচ্ছে আপনি যদি আপনার যে টাইমে ভিডিও আপলোড করেন ওই টাইমটাতেই হচ্ছে ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার ভিউজ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, বা জিরো ভিউজও কোনো প্রবলেম থাকবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।